কুমিল্লার ৯ আসনের লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলা জুড়ে জামায়াতের বর্ণাঢ্য মোটরসাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে। ২২ নভেম্বর শনিবার সকাল ৯টায় লাকসাম স্টেডিয়াম থেকে র্যালিটি বের হয়। জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, কুমিল্লা দক্ষিণ জেলা সেক্রেটারি ও কুমিল্লার ৯ আসনে জামাত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক ড. সৈয়দ এ.কে.এম. সরওয়ার উদ্দিন সিদ্দিকীর নেতৃত্বে র্যালিতে কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন। র্যালি পূর্ব সমাবেশে ড. সরওয়ার সিদ্দিক বলেন, ন্যায় ও ইনসাফপূর্ণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আল্লাহর বিধান কায়েমে দাঁড়িপাল্লায় ভোট দিন। আজ দাঁড়িপাল্লার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। তিনি আরও বলেন, ইসলামের বিজয় সুনিশ্চিত। কুমিল্লার ৯ আসনের নির্বাচন পরিচালক ও লাকসাম পৌরসভা জামায়াতের আমির মোহাম্মদ জয়নাল আবেদিন পাটোয়ারীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সংস্থাপন মন্ত্রণালয়ের সাবেক সচিব এ.এফ.এম. সোলাইমান চৌধুরী, কুমিল্লার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট মোহাম্মদ বদিউল আলম সুজন, জামায়াত মনোনীত মনোহরগঞ্জ উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ হামিদুর রহমান সোহাগ, মনোহরগঞ্জ উপজেলা জামায়াতের আমির হাফেজ মাওলানা নুরুন্নবী, লাকসাম উপজেলা জামায়াতের আমির হাফেজ মাওলানা জহিরুল ইসলাম সহ কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন। র্যালিটি লাকসাম স্টেডিয়াম থেকে বের হয়ে দৌলতগঞ্জ বাজার প্রদক্ষিণ শেষে লাকসাম পূর্ব ইউনিয়ন, আজগড়া, কুমিল্লার নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লালমাই দক্ষিণ বাইপাস হয়ে বেলা ২:৩০টায় পুনরায় লাকসাম স্টেডিয়ামে এসে শেষ হয়। কুমিল্লার কাগজ, নিউজ ডেস্ক।